Jai Shiva Shankara Nataraja. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে 13ই জুন, আমরা আছি এখন মালদা রেলওয়ে স্টেশনে। তো এখান থেকে এখন রাধিকাপুর ছাড়বে রাত্রি 12টার সময়, আর ওখানে সকাল 6:30টার দিকে চিতপুর স্টেশনে ঢুকবে। ওখান থেকে আবার আমাদের ট্রেন আছে হরিদ্বার ইয়োগনগরী ঋষিকেশ এক্সপ্রেস। তো এই গাড়িতে করে আমরা ঋষিকেশ হরিদ্বার পর্যন্ত যাব, তারপর ওখান থেকে কেদারনাথ। সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। Shiva Raj Shiva Raja. তো আমি এখন আছি কলকাতা স্টেশনে। এখান থেকে এখন আমাদের গাড়ি ছাড়বে 1:55-তে। এই গাড়িতে করে আমরা যাবো এখান থেকে হরিদ্বার। গাড়ির নাম হচ্ছে ইয়োগনগরী ঋষিকেশ এক্সপ্রেস, স্পেশাল ট্রেন আর কি ওটা। এছাড়াও হাওড়া থেকে আরও গাড়ি আছে, যেমন কুম্ভ এক্সপ্রেস, জুন এক্সপ্রেস। তো সেগুলো গাড়ি আমার মনে হয় এর থেকে টাইম কম আছে আর কি। ওই গাড়িগুলো পেলে ভালো হতো, আমরা পাইনি যেহেতু, তাই এই গাড়িতে টিকিট করেছি। এই হচ্ছে কলকাতা স্টেশন। আমরা এসেছিলাম রাধিকাপুর এক্সপ্রেসে। মালদা থেকে রাত্রি মোটামুটি 12টার দিকে ছেড়েছে, এখানে 6:30টার সময় সকালবেলা পৌঁছে গেছি। এখান থেকে গাড়ি ছাড়বো, আবার দুপুর 2টার দিকে পৌঁছাবো কালকে রাত্রি 10টার সময় হরিদ্বারে। চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। Shambho Shankara. এখন আমি ধানবাদ স্টেশন পার করছি। গাড়ির টাইম ছিল 9:05, সেখানে 9:15 এসে ধানবাদ স্টেশনে ঢুকলো। 20তেই ছেড়ে দিল, যেহেতু 20তে ছাড়ার টাইম ছিল। গাড়ি মানে কি বলবো, খুবই স্লো চলছে। প্রত্যেকটা স্টপেজে দাঁড়াচ্ছে, প্রতিটা গাড়িকে পাস করছে, তারপরে এই গাড়ি যাচ্ছে। তো আমার মনে হয় যদি অন্য কোনো ট্রেনে মানে অপশন না পাওয়া যায়, তারপরে এই গাড়ি করলে অনেক ভালো। দেখা যাক কটার সময় আমরা হরিদ্বার পৌঁছাচ্ছি। আমি আছি এখন বারেলি স্টেশনে। যে ট্রেনে এসেছি, ট্রেন পুরো 2.5 ঘন্টা লেট। এখন বারেলি স্টেশনে পৌঁছালাম। আমাদের হরিদ্বার ঢোকাতে ঢোকাতে দেখাচ্ছে টাইম মোটামুটি 12টা বেজে যেতে পারে। Shiva Raj Shiva. তো ফাইনালি আমি এখন চলে এসেছি হরিদ্বার স্টেশনে। এই যে আমার পিছনে, এটা হরিদ্বার স্টেশন। পুরো 2.5 ঘন্টা লেটে ট্রেন এখানে এসে পৌঁছালো। যাই হোক, ট্রেনে একটু অসুবিধা হলো। এখন আমরা হরিদ্বার চলে এসেছি। এখান থেকে আমরা চলে যাব সোজা সোনপ্রয়াগের দিকে, যেখান থেকে আমরা কেদারনাথের ট্রেকিং শুরু করব। হরিদ্বারে এসে আমরা প্রথম কাজ করেছি, এখান থেকে একটা গাড়ি ভাড়া করেছি। যে গাড়িটার ভাড়া পড়লো আমাদের 45,000 টাকা। 6 দিন থাকবে আমাদের সঙ্গে গাড়ি, 20 সিটার। আমরা যেহেতু 20 জন আছি, 20 সিটার গাড়ি নিয়ে গেছি, মানে ভাড়া করে নিয়েছি আর কি। তো ওই গাড়ি আমাদের সঙ্গে 6 দিন থাকবে। রাস্তাতে যা যা পড়বে সব দেখাবে। কেদারনাথ বদ্রীনাথ হয়ে 6 দিনের দিন আমাদেরকে আবার হরিদ্বার এই স্টেশনের সামনে এনে ছেড়ে দেবে। এখন গাড়ি আসতে আমাদের সময় লাগবে বেশ কিছুক্ষণ। বললো সকাল 6টার দিকে আমাদেরকে গাড়ি দিয়ে দিবে, তারপরে এখান থেকে শুরু হয়ে যাবে যাওয়া। তো এখন আমরা প্রথমে করবো হচ্ছে লাগেজগুলো এখানে রেখে দেবো। যেখান থেকে গাড়ি করেছি ওর সঙ্গে কথা বললাম, সেখানে লাগেজগুলো রেখে দেবো। লাগেজগুলো রেখে এখান থেকে লোকাল গাড়ি করে বা টোটো অটো করে যাবো হারকিপরি ঘাট। সেখান থেকে গঙ্গা স্নান করবো, দিয়ে ভোরবেলা হয়তো আরতি দেখার চেষ্টা করবো, না হলেও গঙ্গা স্নান করে আমরা আবার এখানে চলে আসবো। এসে তারপর এখান থেকে আমরা গাড়ি নিয়ে সোজা চলে যাবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। Shambho Shankara. হরিদ্বার স্টেশন থেকে 20 টাকা করে পার হেড ভাড়া দিয়ে টোটোতে করে আমরা এখন চলে আসলাম হারকিপরি ঘাটে। এই হারকিপরি ঘাটে এখন আমরা স্নান করবো। ওটা বাবা হারার মহাদেব। এই হচ্ছে হারকিপরি ঘাট। তো এই হচ্ছে আমার পেছনে হারকিপরি ঘাট। এখন আমরা এখানে গঙ্গা স্নান করবো, দিয়ে আমরা এখান থেকে আরতি দেখে বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে।
হর হর মহাদেব। ওই যে আমার পিছনে ওই যে লাইট জ্বলছে পাহাড়ের উপরে, এটা হচ্ছে মনসা মন্দির। এটা আমরা যখন কেদারনাথ থেকে ঘুরে আসবো, দিয়ে তারপরে এই মন্দির দর্শন করবো। Nadaraja Jai Shiva Shankar আর কিবরি ঘাটে এখন আমাদের স্নান হয়ে গেছে। এই যে এখানটাতে সবাই দাঁড়িয়ে আছে, স্নান হয়ে গেছে। এখান থেকে এখন আমরা যাবো ওই গাড়ি যেখানে বুক করেছি সেই জায়গাটাতে, দিয়ে ওখান থেকে সোজা সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দেবো। Nadaraj Nadaraja Jai Shiva Shankar Nataraja Nadaraj Nadaraja এখন আছি বাইশি। আমি হরিদ্বার থেকে বেরিয়েছিলাম আমরা সকাল 7টার দিকে, এখন বাজে 10টা। ঋষিকেশে প্রচণ্ড জাম ছিল, দিয়ে এখন এসে বাইশিতে দাঁড়ালাম। এই জায়গাটাতে এখন আমাদের ব্রেকফাস্টের টাইম। এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, বেরিয়ে গিয়ে আমরা সামনে দেবপ্রয়াগ দর্শন করবো। Jai Shiva Shankar Nataraja Shivaraj Shivaraja Shambho এখন দেবপ্রয়াগে, এই যে এটা আমার পিছনে দেবপ্রয়াগ। এটা হচ্ছে ভাগীরথী নদী আর এটা হচ্ছে অলকনন্দা নদী। এই দুটো এক জায়গাতে এসে এই যে এখান থেকে এটা শুরু হচ্ছে গঙ্গা নদী। এই নদী সোজা হরিদ্বারের দিকে চলে গেছে। তো এখন এই দেবপ্রয়াগ দেখার পরে আমরা এগিয়ে যাব, এখান থেকে সোজা যাব ধারীদেবী মন্দির হয়ে সোনপ্রয়াগ। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। Shankar Shivaraja Shivaraj Shivaraj আমি এখন আছি ধারীদেবী মন্দিরের কাছে। আমাদেরকে রাস্তায় 1 ঘন্টার মতো নো এন্ট্রিতে আটকাতে হয়েছিল, তারপরে আমরা এখন ধারীদেবী মন্দিরের কাছে পৌঁছেছি। এবার একটু মায়ের দর্শন করবো প্রথমে। Shambho Shankar Shivaraja Nadaraj জয় মাতা দি, হর হর মহাদেব। চলো চলো, খুব ভালোভাবে মা ধারীদেবী দর্শন করলাম। অনেকটা পথ আমাদেরকে নিচে নামতে হচ্ছে, আবার উপরে উঠবো হেঁটে হেঁটে। এখানে আবার বাইকেরও ব্যবস্থা আছে দেখলাম, 100 টাকা আসতে, 100 টাকা উপরে নিয়ে যেতে। আমার শাশুড়ি বউ এরা আসলো বাইকে করে, বাকি আমরা সবাই হেঁটে এসেছি। তো খুব ভালো লাগলো মায়ের দর্শন করে। শুনেছি নাকি এই মন্দিরই নাকি 2013-তে সরিয়েছিল, তারপরে কেদারনাথে সেই আপদা আর কি অত বড় প্রলয় এসেছিল। আর এই মন্দিরের ব্যাপারে শুনেছি আরেকটা কথা, যে সকালে নাকি মানে দিনে 3 রকম মাকে দেখতে মনে হয়, দেখে মনে হয় আর কি। সকালে কুমারী মেয়ে, দুপুরে একজন হচ্ছে বড় মেয়ে, আর মানে কুমারী মেয়ে, আর হচ্ছে সন্ধ্যাবেলার দিকে নাকি বৃদ্ধ মেয়ের মতন দেখতে মনে হয়। তো মায়ের দর্শন করলাম, অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। জয় মাতা দি, সবাইকে ভালো রেখো। এবার আমরা এখানে চলে যাবো সোনপ্রয়াগ। Nataraja Jai Shiva Shankar Nataraja তো ফাইনালি আমরা এখন
গাড়ি থেকে নামলাম সকাল 7টার সময়। হরিদ্বার থেকে গাড়ি ছেড়েছিলাম, দেবপ্রয়াগ ধাড়ি দেবী ঘুরে 2-3 জায়গায় জাম্পে পড়ে নইনটিতে ফেসে, তারপরে রুদ্রপ্রয়াগ হয়ে গুপ্তকাশী হয়ে এতক্ষণে আমরা এটা রামপুরে এসে দাঁড়ালাম। মানে এরপরে হচ্ছে সীতাপুর, তারপরে হচ্ছে সোনপ্রয়াগ। তো আমরা একটু পিছনে থেকে গেলাম, বড় গাড়ি বলছে সীতাপুর পার্কিং অবধি যাবে, ওর আগে যাবে না। তো এই জায়গাটাতে আমরা রুম নিলাম, রুমগুলো বেশ সুন্দর, ঠিক আছে, রুমের ভাড়াটাও বেশ ভালো। টোটাল 3টা রুম নিলাম, আজকে 3 দিন। আজকে রাতটা থাকবো 3টা রুম, কালকে রাত্রে 1টা রুম, পরশুদিন আবার 3টা রুম, যে টোটাল 8,500 টাকা ভাড়া পড়লো রুম। এই যে দেখেন হোটেল নিউ কেদার, এটা হচ্ছে রামপুরের এখানে। এই রুমটা আমরা ভাড়া নিলাম। এখন আমরা এখানে রাত্রে থাকবো, থেকে এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। সকালবেলা মোটামুটি 3টা-4টার দিকে এখান থেকে ট্রেকিং শুরু করব। শুরু করে এখান থেকে প্রথমে গাড়িতে করে যাব হচ্ছে সোনপ্রয়াগ, তারপর ওখান থেকে গৌরীকুণ্ড আলাদা গাড়ি ধরে যাবো, দিয়ে গৌরীকুণ্ড থেকে আমরা ট্রেকিং শুরু করব। তো এর পরের ভিডিওতে আমরা দেখাবো কি করে ট্রেকিং করে কেদারনাথ গেলাম, সেখানে থাকলাম, কিভাবে পূজা করলাম এবং ফিরে কিভাবে আসলাম। ঠিক আছে, সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটা।